ঠিক কিনা জোরে বলেন। আপনারা কি চান আর কুফরি রাজনীতি বাংলাদেশে আসুক? ইনশাল্লাহ দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলি, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই সাতকারের ভাইরা দরহরি মাতো বলে, আগামীর বাংলাদেশ আওয়াজ আরো বড় হবে, আরো উঁচু হবে। মুসলমানের আওয়াজ ছোট হবে না উঁচু হবে? বলেন আগামীর বাংলাদেশ। হ্যাঁ, আমি বলি, আমার সঙ্গে বলেন, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে তৌহিদি জনতার বাংলাদেশ। এই চেতনাকে যারা ব্যত্যয় করতে আসবে তাদের ঠিকানা হবে ইন্ডিয়া। ঠিক কিনা? একটা আওয়াজ করে জুড়ে বলেন, ঠিক কিনা জুড়ে বলেন। আমাদের চেতনায় আছে ইসলাম, আমরা আমাদের কলিজা থেকেও ইসলামকে মহব্বত করি। বলেন ঠিক কিনা জুড়ে কান। দেখেন উলামায়ে কেরাম আছে, ভুল বললে ওনারা ধরবেন। ইসলাম অন্যান্য ধর্মের মতো গতানুগতিক ধর্মের মতো একটা গতানুগতিক ধর্ম। বলেন খ্রিস্টান ধর্মের মতো একটা গতানুগতিক ধর্ম, ইহুদি ধর্মের মতো একটা গতানুগতিক ধর্ম, না একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম? বলেন কিছু নেতা আছে হিন্দু ধর্ম, বুদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্মের মতো ইসলামকে একটা গতানুগতিক ধর্ম মনে করে। তারাই আল্লাহর আইনের কথা শুনলে তাদের অ্যালার্জি সৃষ্টি হয়। কথা বলেন, আওয়াজ করে বলেন ঠিক কিনা জোরে কান। এবার বলেন আল্লাহর পক্ষ থেকে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। একটু জোরে কান। ইসলাম। আর একটা কথা মনে রাখবেন, ইসলাম পরাজয়ের জন্য আসে নাই, ইসলাম এসেছে বিজয়ের জন্য। বলেন ইসলাম কিসের জন্য এসেছে? বলেন হ্যাঁ, ইসলামের জন্য মুজাহিদরা রক্ত দিবে, সকাতরে মুসলমানরা শাহাদাতের শরাব পান করে আল্লাহর জান্নাতে যাবে, কিন্তু দিন শেষে ইসলামের বিজয় হবে। ছোট্ট একটা উপমা দেই। আপনারা জানেন ইহুদিদের এখন টার্গেটের শহর হচ্ছে